জামাত ইসলামী হাতীবান্ধা উপজেলা শাখার সংগ্রামী আমি বিশিষ্ট শিক্ষাবিদ প্রভাষক হাসান আলী আমাদের মাঝে উপস্থিত আছেন। অত্র প্রতিষ্ঠানের হাজারো শিক্ষকের অভিভাবক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রিয় শিক্ষক ডক্টর সমীর কুমার বর্মন উপস্থিত আছেন। বাংলাদেশ জামাত ইসলামী হাতীবান্ধা উপজেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বিশিষ্ট দন্ত চিকিৎসক ডক্টর শাহিদুল আলম নিরু, রংভাঙ্গা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, নগর পরিষদ সদস্য ভাই হাবিবুর রহমান ছাতা, আজকের এই প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক হাফেজ জিয়াউর রহমান, অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার প্রাণ প্রিয় নওদাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের জন্য আদাব। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আজকে আমি এই প্রোগ্রামে আমার সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়কে উপস্থিত দেখে এবং আমাদের আরো হিন্দু ভাইরা এখানে উপস্থিত হয়েছে, এটা দেখে আমার কাছে রোজার সত্যিকার শিক্ষা বাংলাদেশ জামাত ইসলামী নওদাবাস ইউনিয়নের ভাইদেরকে দিতে পেরেছে বলে আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমরা 16টা রোজা অতিক্রম করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হচ্ছে যে কেউ রোজা রাখলো কিন্তু তার জবান থেকে মিথ্যা কথা দূর করতে পারলো না। কেউ রোজা রাখলো, তার হাত থেকে আরেকজন মানুষ নিরাপদ থাকলো না। কেউ রোজা রাখলো, তার দৃষ্টি থেকে আরেকজন মানুষ নিরাপদ থাকলো না। কেউ রোজা থাকলো, ক্ষমতাবান ব্যক্তি তার ক্ষমতা থেকে নিরপরাধ কোনো ব্যক্তি নিরপরাধ থাকলো না। কেউ রোজা রাখলো, তার কাছে বেধর্মী কোনো ব্যক্তি নিরাপদ থাকলো না। এই রোজাদারের কাছে শুধুমাত্র না খেয়ে থাকা ছাড়া তার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কোনো কিছু সে পাবে না। তো আমরা আজকে এই রোজাদার ভাইরা এখান থেকে বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছে রমজান মাসে যে মিথ্যা আমাদের জন্য হারাম, বাকি 11 মাস আমাদের জন্য মিথ্যা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছে যে রমাদান মাস কারোর উপর জুলুম করা যাবে না। আমরা মনে করি বাকি 11 মাস তথা আমার জীবনের শেষ সময়টুকু পর্যন্ত ক্ষমতা থাকলেও কারোর উপর জুলুম করা যাবে না। এটাই রোজা আছেন আর একজনের হক নষ্ট করতেছেন, এই রোজা কি কোনো কাজে লাগবে? আমরা যারা রোজাদার আছি আমি তাদের কাছে অনুরোধ করব, আমরা যারা জামাত ইসলামীর সদস্য তাদের কাছে অনুরোধ করব, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুনে বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার জন্য তোমার ধর্ম, আমার জন্য আমার ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই যে তুমি তোমার ধর্ম পালন করতে পারবে না, তোমাকে পালন করতে দেওয়া হবে না। বরং এই আয়াতের ব্যাখ্যা স্বরূপ আমার রাসূল বলছেন যে কোন মুসলমান ইমানদারের দ্বারা যদি কোন অমুসলিমের ইজ্জতের ক্ষতি হয়, সম্পদের ক্ষতি হয়, আমি আল্লাহ রাসূল তার বিরুদ্ধে কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমি ওই ইমানদারের বিরুদ্ধে, ওই মুসলমানের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। যদি কোন মুসলমান সত্যিকার অর্থে কোরআনে বিশ্বাসী হয়ে থাকে, আল্লাহর উপর আস্থা রেখে থাকে, তার কাছে কোন অমুসলিমরা
তার কাছে নিরাপদ থাকবে। এটাই হচ্ছে ইসলামের দাবি, এটাই ঈমানের দাবি, এটাই আল্লাহর দেওয়া বিধান। আমি আমার জামাত ইসলামের ভাইদেরকে বলতে চাই, জীবনের শেষ সময়ে রক্তটুকু থাকা অবস্থায় আপনার এই রওজাবাসে আমার অধিকাংশ অমুসলিম ভাইদের দেখভালের দায়িত্ব, হেফাজতের দায়িত্ব, তাদের জানমাল রক্ষার দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে। আমরা এই ইফতার মাহফিলের পূর্ব মুহূর্তে আমরা ঘোষণা দিতে চাই, স্বাধীনতার 54 বছরে বাংলাদেশ জামাত ইসলামীর দ্বারা, ইসলামী ছাত্র শিবিরের দ্বারা বাংলাদেশে কোনো অমুসলিম বাড়ি ঘরে কেউ একটা ফুলেরও ঢিল ছুড়ে নাই। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা আজ পর্যন্ত কোন সনাতন ধর্মাবলীর বা ভাইদের বাড়িতে যে বাড়ি দখল করে নাই। কিন্তু কারা দখল করেছে, কারা তাদের উপর জুলুম করেছে, বাংলাদেশের মানুষ তথা আমার স্যারেরা ভালো জানে। আমি এই নওদাবাসের স্কুল থেকে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, আল্লাহ তাআলা যদি আমাদের এই আসনে বাংলাদেশ জামাত ইসলামীকে আগামী নির্বাচনে কবুল করেন, ইনশাআল্লাহ বেলাগুড়ি থেকে পরিবারী পর্যন্ত কোন মুসলিম ভাই রাতের আধারে দরজা খুলে ঘুমাবে, কেউ তাদের দিকে উকি দেওয়ার দুঃসাহস দেখাতে পারবে না। আমরা সেই নিরাপত্তা, সেই সামাজিক শান্তির পরিবেশ আমরা হাতীবান্ধা পাটগ্রামে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা আমাদের কথা দিয়ে শুধু আপনাদেরকে বক্তৃতার মধ্যে শেষ করতে চাই না। আমার স্যার এখানে শিক্ষিত মানুষ আছে, আমি স্যারকে আহ্বান করতে চাই, আমার দলের নায়েবে আমির 18 কোটি মানুষের নয়নের মণি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি পিরোজপুর 1 আসনের নির্বাচিত সাংসদ ছিলেন 2 বছর, মানে 2 টার্ম 10 বছর ছিলেন। পিরোজপুরের 60 থেকে 70% ভোটার হচ্ছে সনাতন ধর্মাবলী। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সুধাংশু শেখর হাওলাদারকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন। আমার সনাতন ধর্মাবলী ভাইদেরকে আমি আহ্বান জানাবো, আপনারা পিরোজপুরে খোঁজ নিয়ে আসেন। সাইদি সাহেব 10 বছর এমপি ছিল, সেই 10 বছর পিরোজপুরের সনাতন ধর্মাবলী ভাইরা তাদের 10 বছর জীবনের শ্রেষ্ঠ 10 বছর সোনালী যুগ কাটিয়েছে পিরোজপুরে। হিন্দু ভাই বোনদের সম্পদ লুণ্ঠন তো দূরের কথা, তাদের দিকে কোন মুসলমান কিংবা অন্য কেউ টাকা চোখে তাকানোরও দুঃসাহস পিরোজপুরে দেখাতে পারেনি। আপনারা খোঁজ নিয়ে দেখে আসুন, সাইদি সাহেব যেভাবে মসজিদ নির্মাণ করেছে, সরকারি টাকা যা বরাদ্দ এসেছে মন্দিরের জন্য, তা দিয়ে মন্দিরগুলো সুন্দর করছে। খোঁজ নিয়ে দেখে আসুন, হাতীবান্ধা পাটগ্রামের মন্দিরগুলো যেভাবে জরাজীর্ণ আছে, এখানে তো আমাদের এমপি 15 বছর ছিল একটা না, আমার 10 বছরের এমপি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সেখানে আপনাদের জন্য কি করেছে আপনারা খোঁজ নিয়ে আসুন। যদি সত্য হয়ে থাকে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, বাংলাদেশ জামাত ইসলামীর কাছেই বাংলাদেশে শুধু হিন্দু না, সকল অমুসলিম, সকল অন্য ধর্মাবলীরা আমাদের কাছে নিরাপদ, এবং আমরা ক্ষমতায় আসলে রাষ্ট্রীয়ভাবে তাদের নিরাপত্তার বিধান নিশ্চিত করবো ইনশাআল্লাহ। পরিশেষে আমি বলতে চাই, সম্মানিত আমার ভাইদের উদ্দেশ্যে, আগামীকাল 17 রমাদান, আমরা জানি আল্লাহ রাসূলের সময় এই রমাদান মাসেই বদর সংগঠিত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা এমন একটা মাস, এই মাসে আমি মানব জাতির চলাফেরার জন্য, জীবন ধারণের জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য, সামাজিক কার্যক্রমের জন্য আল কোরআন নাজিল করেছি। মানব জাতির জন্য হেদায়েতের গ্রন্থ, শেফার গ্রন্থ, ঔষধ হিসেবে আল কোরআন দিয়েছেন। শেষে বলেছেন হুদাল লিন-নাস বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ফুরকান হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী।
এবং বাতিলের পার্থক্যকারী একটি গ্রন্থ কি আল কোরআন। তো কোরআনের এই আলোকে আপনারা কি হকের পথে থাকবেন না বাতিলের পথে থাকবেন? আপনারা কি সত্যকে আঁকড়ে ধরবেন না মিথ্যাকে আঁকড়ে ধরবেন? সত্যকে আঁকড়ে ধরবেন। সত্যকে আঁকড়ে ধরলে আপনাদেরকে অনুরোধ করতে চাই, বদরের চেতনা নিয়ে সেদিন কাফের মুশরিকদেরকে পরাজিত করেনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন হক প্রতিষ্ঠা করেছে। জালিমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে বিজয় হয়েছে হকের, মিথ্যার বিরুদ্ধে বিজয় হয়েছে হকের, ইনসাফের জন্য বেইনসাফের বিরুদ্ধে বিজয় হয়েছে ইনসাফের, জালিমকারীদের বিজয় হয়েছে জুলুম থেকে পরিত্রাণের জন্য। তো আমরা বদরের শিক্ষাকে কাজে নিয়ে লাগিয়ে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যে বাংলাদেশে একটি রিক্সাওয়ালা রিক্সা চালাবে, রাতারাতারে ঘুরে বেড়াবে, কেউ তার সারাদিনের অর্জিত টাকা লুটতরাজ করতে পারবে না। কোন নিরীহ কৃষক, তার 1 বিঘার জমি আছে, কোন সম্পদশালী ক্ষমতাবান ব্যক্তি তার ওই 1 বিঘা জমির আইল ফেলতে ফেলতে আধা বিঘা করার দুঃসাহস দেখাতে পারবে না। আমরা সেই সমাজ কায়েম করতে চাই, যে সমাজে আমরা নিজেরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করার দুঃসাহস দেখাবো না। আমরা অন্যদেরকে নিরাপদ রাখবো, অন্য ধর্মাবলীদেরকে নিরাপদ রাখবো, আমরা নিজেরাও নিরাপদে থাকবো। কেউ ওই নিরাপত্তার বিঘ্নিত করতে আসলে আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দেব। পরিশেষে বলতে চাই, আগামীর বাংলাদেশ জুলুম মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ নির্যাতন মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ক্ষমতার ঝঞ্ঝনানির বাংলাদেশ হবে না, হবে না, হবে না। আপনারা আগামী 14টা রোজা আমি আমার রোজাদার ভাইদেরকে অনুরোধ করতে চাই, আমরা আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব যে আল্লাহ, আমার এবারের রোজা যেন আমার জীবনের শ্রেষ্ঠ রোজা হয়। আমরা জানি না গতকাল সেহরি খেয়েছি, আগামীকাল আমাদের সেহরি নসিবে জুটবে কিনা। আমরা জানি না আজকের ইফতার আমাদের কপালে হবে কিনা। আমরা জানি না আগামীকালের রোজা আমাদের জন্য আল্লাহ নসিবে রাখছেন কিনা। কাজেই যতক্ষণ সময় পাই, এই সময়টুকু নিজের মুক্তির জন্য, আখিরাতের কল্যাণের জন্য আমরা রোজা ঈমান এবং আকীদার সাথে পালন করার চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। আমরা ওয়াদা করি, আল্লাহ এই রোজা আমার জন্য নাজাতের ওসিলা হয়, এই রোজা আমাকে যেন কাল কিয়ামতের দিন রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশের রোজা হয় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই রোজার ওসিলায় আমাদের মরহুম বাবা মাদেরকে মাফ করে দিক, তাদের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দিক। আর বাকি 16টা রোজা 14টা রোজা যেন আমাদেরকে সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমাদের ভেলাগুড়িতে আরেকটা ইফতার মাহফিল আছে, ওখানে যাব। আশা করি আপনারা শেষ সময়টুকু পর্যন্ত থেকে সুন্দরভাবে ইফতার গ্রহণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে নওদাবাদবাসীকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আমার সম্মানিত শিক্ষক মহোদয়কে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।